বের করো। কিছু না তেমন কিছু। আরে অত কথা বলো কেন, অত কথা বলো কেন? পেট্রোল রাখছো 1 লিটার, তুমি বের করো। তোমার নাই ডিপো, কোনো লাইসেন্স নাই, ওটা কি? বের করো, দেখতে পাইছি তুমি বের করো। আর লোকাল লাভ নেই, তুমি বের করো। মধু মধু ফাইজলামি করো না, বের করো। মধু ওটা না? হ্যাঁ, আর হাসতেছো তুমি? এ কি মধু? এটা এ মধু? এই এটা কি মধু? হ্যাঁ, এই ছিল মনে হয় আমার ছোট ভাইটা। তুমি রাখছো তো একটু 10 মিনিট আগে তুমি সরে রাখছো এটা। আমরা সব ক্যামেরা বন্দি করছি, কিন্তু 10 মিনিট আগে তুমি সরে রাখছো এটা। এই অল্প স্বল্প করে আনি একটু ব্যবসা করি। ব্যবসা করো মানে তুমি এমন কি, তুমি গতকালকে 300 টাকা লিটার বিক্রি করেছো ওয়াকটেন তুমি। তোমার কি বাইক আছে? তাও তো নাই। তুমি তো এইটাও শুনছি আমি, পাশের সাইডের থেকে কার বাড়ি থেকে বাইক নিয়ে যাও তুমি। বাইক নিয়ে তার হাফ লিটার পেট্রোল দাও, তার ফুল ট্যাঙ্কি তেল নাও তুমি সিন্ডিকেট করে। এমনকি এটাও শুনছি যারা নজল ম্যান, যারা পাম্পে যারা তেল দেয়, তাদের আবার 50-100 টাকা তুমি ঘুরে দাও। ঘটনা সত্য। এই ফয়সাল সাহেব, এই এই দোকান সার্চ করে, এখানে আরো তেল আছে। এই সরো, এই গন্ধ ওটো, ফাইজলামি করো, গন্ধ ওটো, মার খাওয়া কিন্তু। আর হাসতেছো কেন তুমি? পালাবে, ভিতরে ঢোকাই দাও। এই 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 ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো, দোকানের ভিতরে ঢোকো তুমি। আমাদের তুমি আর ভিতরে ঢোকো, দোকানের ভিতরে ঢোকো, ওই সাইডে যাও। উপরে দেখো তো, এই ছাড়া আর নেই, এই ছাড়া। হ্যাঁ হ্যাঁ, এইটা ছাড়া আর নেই, এইটা ছাড়া নাই। এই উপরে দেখো সব, দেখো তো আছে ওখানে। হ্যাঁ, ওই কর্নারে দেখো তো, পেট্রোলের কাছে আছে কনফার্ম। একটা তো পাইছি পাইছি, দেখো তো শুকি, দেখো তো ওটা পেট্রোলের ফট কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ওই ও তো তুমি রিসেন্টলি পেট্রোল বিক্রি করেছো। ব্যবসা আগে করতাম, এখন তুমি নাটক করো তুমি। হ্যাঁ, এই কারের দোকান তোমার, এইগুলো করতেছে। এই দেখি এখানে কি অবস্থা। ওই যে লুঙ্গি, ওইটা ঘাম্বা, ওই যে উঁচু করো তো, ওখানে কি? কোনটা? হ্যাঁ, ওই যে প্যাকেট, ওখানে প্যাকেটে কি? আর এই প্যাকেট উপরে ওটা দেখেন তো, এটা দেখেন ওখানে কি আছে। তুমি এই টলার দোকানে তুমি ডিবু তৈরি করেছো না? আর এখানে বস্তা বানায়, সাদা একটা বস্তা বানায়, ওইটা দেখো তো কি। এই দাঁড়াও, এই দাঁড়াও, এই বস্তা সাইড। এই তুমি কি আমাদের কি পাবলিক মনে করেছো নাকি বস্তা সাইড দেন? হ্যাঁ, পাবলিক পাইছো তুমি? বের করো, নামাও সব ওখানে। পাবলিক পাইছো না, বস্তা সাইড দেন। হ্যাঁ, বের করো। এটা কয় লিটার? এই 2 লিটার, 2 লিটার, 4 লিটার, 1 লিটার, 5 লিটার। এই দোকানে 5 লিটার অকটেন পাওয়া গেছে তোমার। কেন তুমি কিসের ভিত্তিতে এগুলো বিক্রি করতেছো? হ্যাঁ, কিসের ভিত্তিতে বিক্রি করো তুমি? তুমি বিক্রি করো মুড়ি, চানাচুর, ঝালমুড়ি, বিস্কিট, এইগুলো তুমি অকটেন বিক্রি করছো। তোমার কি পাম্প আছে না ডিপো আছে তোমার? বলো। কিছুই নাই। তুমি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে তুমি এগুলো করতেছো, দিনের পর দিন লাইনে দাঁড়াচ্ছ, সব কিছু নিউজ আছে আমাদের। পাম্পে ঘুরে দিচ্ছ 50-100 টাকা দিয়ে, 1 ট্যাঙ্কি করে তেল নিয়ে আসতেছো, সেই তেল বাড়ি এসে ঢেলতেছো বোতলে, ঢেলে আবার যাচ্ছে পাম্পে। এটা তো ব্যবসা হয়ে গেছে তোমাদের এখন। তোমাদের তো এখন ব্যবসা হয়ে গেছে। কি হবে? পেট্রোল এভাবে মজুত করা, কত টাকা জরিমানা তুমি কি জানো? পেটের দেয়। তুমি গরিব মানুষ, বাংলাদেশে ক্ষতি করে তুমি পেটের দেয়। তুই তো বিরাট গরিব, তো বাংলাদেশে ক্ষতি করতেছো কেন তুমি এইভাবে? তুমি গতকাল করে পাম্পেতে তেল নিয়ে আসছো কত লিটার বলো? সত্য কথা বলবা। এমনকি নজল ম্যানটা ঘুরে দিচ্ছ 200 টাকা গতকালকে তুমি। পেট্রোল যে দেয় নজল ম্যান, তাকে তুমি ঘুরে দিচ্ছ 200 টাকা। ওখান থেকে কিনে আনতেছো 120 টাকা লিটার, তুমি বিক্রি করতেছো 300 টাকা লিটার। ফাইজলামি করো তুমি। হ্যাঁ, কেন বিক্রি করতেছো এগুলো এইভাবে? জবাব দাও, কেন বিক্রি করতেছো? অল্প লাভ। তুমি তো ওইটা সরা রাখছো। আমরা ওই কারেন্টের খুঁটির যে খাম্বার গোড়ায় আমরা ছিলাম, আমরা দেখছিলাম, আমাদের ফলো করছো যে হচ্ছে কি পুলিশি গাড়ি, এরকম কিছু ভাবছো তুমি। এবার সাথে সাথে কি করছো, ওই এই বোতলটা তুমি ওই সাইডে রাখছো, এই ভাঙা দিয়ে ঢেকে রাখছো। ঢেকে রাখার পরে আমরা ইনফরমেশন না হয়তো তো আসিনি এখানে। আসছি বলো। এই ভিতরে বসো। এই ফাইজল সাহেব নামেন তো, বাইরে আসেন। আর ওগুলো নিয়ে আসেন, ওগুলো ওই সামনে রাখেন তো, ওগুলো সামনে রাখেন। হ্যাঁ, এগুলো কি? এই ভিতরে ওঠো ভাই, দোকানের ভিতরে ওঠো। এখানে রাখেন। এই হচ্ছে অবস্থা। তাহলে তুমি ওখানে 1 লিটার পেট্রোল রাখছো, তুমি স্বীকার করতেছো না মধু। এ হচ্ছে তোমার মধু, ঠিক? এ হচ্ছে তোমার মধু। যদি এটা মধু হয়, তোমার 300 টাকা 400 টাকা লিটার কেজি দেবো আমি তোমার। মধুটা এই নাটক কবে থেকে করতেছো তুমি?
অল্প কিছুদিন বিক্রি করি আমি, এখন তো তেল পাওয়া যায় না সেভাবে। এই ফায়ার সাহেব, জি স্যার। গাড়ি খবর দেন, ম্যাজিস্ট্রেট ফোন দিতে। ফোন দেন, ইমার্জেন্সি ফোন দেন। স্যার এরকম করেন না হ্যাঁ? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ভুলেই গেছে তো আপনি হচ্ছে 120 টাকা লিটার পেট্রোল কিনে এনে অকটেন কিনে এনে আপনি হচ্ছে 300 টাকা বিক্রি করতেছেন, এটা আপনার ভুল। অনেক খরচ খরচা করে যায় তো এখন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি কেন করতেছেন এগুলো? মানুষ সিরিয়াল দিয়ে তেল পাচ্ছে না, মারামারি কাটাকাটি করতেছে, আপনি কেন করতেছেন এগুলো? হ্যাঁ, স্যার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। কিসের ভুল হয়েছে? কিসের ভুল হয়েছে? জি স্যার। এইগুলো ডিস্ট্রয় করেন, বোতল খোলেন, বোতল খোলেন, ওখানে ফেলান। আমার গাড়িতেও ঢুকাবো না, ওখানে ফেলাই দেন, ওখানে ফেলাই দেন, এগুলো সব ডিস্ট্রয় করে দেন। ওর লাভে যে গোষ্ঠী ঠাওয়াবো, লাভের আমি। স্যার ফেলেন না স্যার, কিসের ফেলেন না আবার? লাভের গোষ্ঠী ঠাওয়াবো ওর। আমি বিক্রি করবেন না স্যার। হ্যাঁ, ওনার লাভ না, সব ফেলেন, ফেলি দেন, ও সব নষ্ট করে দেন। এর কী হবে? এর লাভ কোথায় গেল? ওই সব ফেলানো হচ্ছে, এখন লাভ কোথায় গেলো? এটাও ফেলান। লাভ কী হবে এবার? এই ম্যান, এইদিকে তাকান, লাভ কী হবে এবার? ঠিক আছে, ওনার অকটেন এখন রাস্তায়, এবার ঠিক আছে তো নাকি? যেহেতু আমি যেটা করলাম এটাও অন্যায়, কিন্তু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য করলাম, সেকেন্ড টাইম আবার হবে এমনটা করা হবে। বেআইনিভাবে নিয়ে আসবেন, এগুলো সব রাস্তায় হয়ে থাকবে। আমার গাড়িতে আমি লোড করতে পারতাম না, কিন্তু করলাম না। এখন কি হবে? আপনার লাভ কোথায় গেল বলেন? এই দিক তাকান, লাভ কোথায় গেল? 2 লাখ টাকা জরিমানা করা হলো আপনাকে, 2 লক্ষ টাকা। স্যার আমার দোকান থেকে 2 লক্ষ। আপনার বাড়ি বিক্রি করে দেবেন, নাহলে কিডনি বেচবেন। অসাধুভাবে ব্যবসা করতেছেন, আপনার নাই ডিপো নাই, পাম্প নাই, গাড়ি নাই, অন্যের গাড়ি নিয়ে পেট্রোল নিয়ে আসবেন আপনি। হ্যাঁ, স্যার এবারে মতন কোনো মাপ নাই তো। অলরেডি দেখছেন না 5 লিটার অকটেন আমরা ডিস্ট্রয় করছি, এখন আপনার ব্যবস্থা করা হবে এবার। ঠিক আছে, ফয়সাল সাহেব ফোন দেন। জি স্যার।